পাচ্ছ আমাদের সামনে গাড়ি অরেঞ্জ কালারের, খুব সুন্দর একটা গাড়ি। ডিজাইন আমার দেখানোর আশা করি দরকার নেই। গাড়িটা হয়ে গেছে এক সপ্তাহের বেশি। তো এক সপ্তাহ ধরে আমরা এইরকম রাস্তায়, যেখানে রোড নেই ওখানে এরকম রাস্তায়, শ্যাওলা রোডে, পিচ্ছিল রোডে, খারাপ রাস্তায় সব রকম অ্যাডভেঞ্চার করার পরে, গাড়ি দেখছো নোংরা হয়ে গেছে, তো সব রকম অ্যাডভেঞ্চার করে নেওয়ার পরে আমরা ভিডিও বানাচ্ছি যে গাড়িতে কি কি নিলে লাভ হবে না ক্ষতি হবে, না এই বাজেটে তোমরা কি পাচ্ছ, সব ডিসকাস করব। তো আমাদের ওনারকে আমরা ডেকে নেব। স্যার আসুন। তো এই গাড়ির আমাদের ওনার, তো আর নামটা একবার বলো। আমার নাম নচিকেতা পাহাড়ি। ওকে, তো এই গাড়িটা কিনেছো 7 দিন হয়ে গেছে? হ্যাঁ, 7 দিন। আর প্রাইসের ব্যাপারে জিজ্ঞেস করো না, প্রাইস তোমরা সবাই জানো, যারা প্রি বুক করেছিল তারা ডিসকাউন্ট পেয়েছে। কত ডিসকাউন্ট পেয়েছে? 99,999 তে গাড়িটা পেয়েছে এক্স শোরুম। বাকি আরটিও চার্জেস, ইন্স্যুরেন্স ওগুলো লাগিয়ে আলাদা, প্লাস এর ওয়ারেন্টি পিরিয়ড আছে 5 বছরের, 8 বছরের, আলাদা আলাদা প্রাইসে। তো আমি একটাই কথা জিজ্ঞেস করবো, 7 দিন আমরা দুজনেই গাড়িটাকে চালিয়েছি, হ্যাঁ একদম। তো অ্যাজ এ ওনার, মানে একটা ওনারশিপ রিভিউ হয় যে 7 দিনে কেমন লেগেছে গাড়িটাকে? গাড়িটা অ্যাকচুয়ালি আমি ওভেনের যে আগের যে মডেল, যেটা ওভেনের সিগমা, যেটা ওটাও চালিয়েছি, ও টপ মডেলটা যেটা সেটা চালিয়েছি, আর এটাও চালালাম আজকে 7 দিন ধরে কন্টিনিউ আমরা দুজনেই চালাচ্ছি। গাড়িটা নো ডাউট খুব দারুণ। গাড়িটার সঙ্গে চেন দিয়েছে, যেটা আগের গাড়িগুলোতে ছিল না, বেল্ট ছিল, এটাতে দেখতে হবে চেন দিয়েছে। আর গাড়ির পাওয়ার, কন্ট্রোল, সিট ক্যাপাসিটি আগের থেকে অনেকটা বেশি। 7 দিনে গাড়িটা চলেছে কত? 7 দিনে গাড়িটা চলেছে 148 কিলোমিটার। 148 কিলোমিটারে রিভিউ পজিটিভ, তাই তো? রিভিউ পজিটিভ। শুধু ব্যাপারটা হচ্ছে আমি এখনো স্মার্ট আইকিউ মোড, যেটা 4টা মোড আছে, স্মার্ট আইকিউ, ইকো, সিটি, হ্যাভক, তো তার মধ্যে 3টে গাড়ির সঙ্গে দেওয়া থাকে, আরেকটা এক্সট্রা করে নিতে হয়, তার জন্য 4,999 টাকা খরচা পড়ে। তো এখানে আমি মোডগুলো দেখাবো। মোডগুলোর মধ্যে হচ্ছে ফার্স্টে আসছে এর সিটি মোড, ফার্স্টে গাড়ি অন করলেই সিটি মোড আসছে। তারপরে আসে হ্যাভক মোড, এটা হচ্ছে টপ মোড। তারপরে আসছে আবার সিটি, দেন আসছে ইকো। আরেকটা মোড হয় স্মার্ট আইকিউ, যেটা আলাদা করে পারচেস করতে হয়, তার জন্য 4,999 টাকা দিলে স্মার্ট আইকিউ মোডটা আসে। তো ওটা এখনও আমার নেওয়া হয়নি, তো ওই মোডের সম্পর্কে এখনও এক্সপিরিয়েন্স করে উঠতে পারিনি। নাম্বার প্লেট এখনও পড়েনি, দেখতে পাচ্ছ নাম্বার প্লেট এখনও পর্যন্ত পড়েনি। নাম্বার প্লেট পড়লে তারপরে আমি নেব। আচ্ছা, পজিটিভ তো 7টা-10টা কথা বললে, কিন্তু এবারে নেগেটিভ বলো। নেগেটিভের মধ্যে কোম্পানি ক্লেম করেছিল যে এর টপ রেঞ্জ হচ্ছে 180। তো 180 যদি হয়, যদিও আমি স্মার্ট আইকিউ নেইনি, কিন্তু বর্তমানে ইকো মোডে 100% চার্জে দেখাচ্ছে মাত্র 120 রেঞ্জ, সিটি মোডে দিচ্ছে 100% চার্জে 100, আর হ্যাভক মোডে দিচ্ছে 100% চার্জে 71। তো যদি 15% গেন করেও স্মার্ট আইকিউ মোডে, কতটাই বা করবে? তো এইখানটায় আমার একটু ব্যাপারটা। আচ্ছা, তাহলে এখন চার্জ কত আছে আর কত শো করাচ্ছে ওটা একবার আমাদের দর্শকদের দেখিয়ে দাও। 100% চার্জ আছে, আমি গাড়িটাকে অন করলাম, এখন দেখাচ্ছে সিটি মোড। 100% চার্জে সিটি মোডে দিচ্ছে 100 কিলোমিটার যাবে। এটা হচ্ছে টপ মোডের হ্যাভক মোড। 100% চার্জে হ্যাভক মোডে যাচ্ছে 70 কিলোমিটার, আর ইকো মোডে যাচ্ছে 120 কিলোমিটার। এটা স্মার্ট আইকিউ নিলে মনে হয় বেশি হয়ে যাবে, তাই তো? কোম্পানির কথা ওইটাই। ব্রেকস কেমন? কারণ গাড়ি তো প্রচুর স্পিডে ছুটবে, রাস্তাঘাটে সমস্যা আসবেই, আচমকা দাঁড়াতে গাড়ি কেমন দাঁড়ায়? সত্যি কথা বলতে ব্রেক অসাধারণ, এক কথায় একদম অনবদ্য, দারুণ ব্রেক, ব্রেকিং পারফরমেন্স খুব সুন্দর। আমি নিয়ার অ্যাবাউট 85-এ ইনস্ট্যান্ট ব্রেক মেরে দাঁড়িয়ে গেছি, এবং কোনো স্পিড করেনি, কোথাও কিছু হয়নি। আর দুটোতেই আমি যতটা গাড়িতে দেখলাম, দুটোতেই বাইব্রির ক্যালিপার দেওয়া আছে, সামনে অ্যান্ড পিছনেও বাইব্রির ক্যালিপার আছে। তো ব্রেকস নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো? ব্রেকস না, নিয়ে ব্রেকসের কোনো সমস্যা নেই। সিটটাও অনেকটা বড় করেছে, হ্যাঁ, সিট এটার অনেকটা চওড়া করেছে, যেটা, আর সিটটা খুব সুন্দর। আমরা বসে যেটা ফিল করেছি, সিটটা খুব সুন্দর, মানে আগের যে সিগমা মডেল ছিল তার থেকে ইভো মডেলের সিট অনেকটাই বড়। ইভো মডেলে আমরা পাচ্ছি এখানে 3.4 কিলোওয়াট ব্যাটারি,
আর ওটাই ছিল সম্ভবত ওটা টপ 4 পয়েন্ট টপে যেটা সামথিং, 4.34 এরকম something। কিন্তু এটাতে রেঞ্জ বেশি Range যদি অনেক বেশি, অনেক ওই বেশি। স্মার্ট প্রায় আইকিউ ফিচার্সটা নেওয়া যায়। হ্যাঁ, স্মার্ট আইকিউ চেষ্টা নেওয়া যায়। তো ওটা নেওয়ার কি পরে রেজিস্ট্রেশনের একটা পরে ওটা পাওয়া যাবে তাই তো? ওটা যখন ইচ্ছে নিতে পারে। আচ্ছা, যখন ইচ্ছে নিতে পারে। 4,999 টাকা খরচা করলে ওই মোডটা দিয়ে দেবে, তার সঙ্গে রিমোট কন্ট্রোল পেয়ে যাবে এবং কালার চেঞ্জের অপশানগুলো পেয়ে যাবে। আচ্ছা, উইদাউট স্মার্ট আইকিউতে এখন মোটামুটি 0 থেকে 100-এ কীরকম রেঞ্জ অ্যাপ্রক্স 7 দিনে এই 148 কিলোমিটারে পেয়েছো? যে ওই তো ইকো মোডে 120 পাচ্ছি। আচ্ছা, আর হ্যাভক মোডে কিন্তু একটা জিনিস দেখলাম, যেটা খুব তাড়াতাড়ি, মানে আমরা স্পিড তুলেছিলাম 95 কাছাকাছি, তো 95-এ খুব তাড়াতাড়ি চার্জ খাচ্ছে। আচ্ছা, মানে একটু তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হচ্ছে, ব্যাটারি প্রচণ্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর যেটা আই থিঙ্ক লিথিয়াম আয়নের ব্যাটারিতে হয়, যে কিছুদিন ইউজের পরে একটু স্টেবল হয়। দেখা যাক, এটা ওটা দেখা মাত্রই যাক, তো 7 দিন হয়েছে। মাত্র 7 দিন হয়েছে, দেখা যাক। তবে 59 থেকে একদম 21-এ চলে এসেছিল। আচ্ছা, এর ভিতরে কি থাকে? চার্জার থাকে, চার্জার রাখার স্পেস আছে তাই তো? এর মধ্যে চার্জার রাখার স্পেস নয়, এটা হচ্ছে 4 লিটারের একটা স্টোরেজ। ওকে, এখানটায় চার্জ দেওয়ার জন্য জায়গা করা আছে। এটাকে ফার্স্টে অফ করতে হবে, ওকে, দিয়ে এইখানটায় এই অপশানগুলো আছে, এখানে পুশ করতে হবে। পুশ করে হালকা করে ঘুরিয়ে দিলেই এটা এটা ওপেন খুলে হয়ে যাবে। যাবে। এখানে তুমি কোনো জিনিস রাখতে পারো। এখানটায় যেরকম এটা charging এটা হচ্ছে ব্যাটারি চার্জিং পোর্ট, মানে গাড়ি চার্জ করার জন্য। আর এখানে ডুয়েল পোর্ট দেওয়া আছে, দুটো একসঙ্গে দুটো মোবাইল চার্জ করা যেতে পারে। আর এখানে Okay. স্পেস এতটা আছে, এটা 4 লিটারের মতো তো স্পেস আছে। চার্জ করতে কত কি সময় লাগে নিচ্ছে? চার্জ করতে অ্যাকচুয়ালি দু রকমের চার্জার হয়, ফাস্ট চার্জার হয়, এটা নর্মাল চার্জার। নর্মাল চার্জারে আমি যেটা দেখলাম, আমি 20%-এর নিচে চার্জে যাইনি, তো 20 থেকে 100 কাছাকাছি 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে আরামসে হয়ে যাচ্ছে। আমাদের কাছে যিনি কাস্টমার আছেন ওনার হাইট কত? আপনার হাইট কত হবে? 6.1। 6 ফুট। 6 ফুট মানে 6'1". 6'1"-এ পা কিন্তু দুদিকে পাচ্ছে, ভালো মতোই পাচ্ছে। হ্যাঁ, তো কি মনে হয় যে কত হাইটের লোক এটাকে ইজিলি মানে চালাতে পারবে? যে কোনো হাইটের পারবে আশা করি? যেকোনো height-এই প্রায় 5 ফুট 2 ইঞ্চির উপর থেকে সবাই 5 পারবে। ফুট, হ্যাঁ, কাছাকাছি ওরকমই পারবে। আর দেখতেই Ground পাচ্ছ, clearance যথেষ্ট বেশি আছে। গাড়িতে বসার পরে কিরকম লুকটা আসে। তো আমি যেটা দেখলাম এই গাড়িতে লেগ গার্ড, ক্র্যাশ গার্ড কিছু নেই, তো কোম্পানি থেকে কি? কোম্পানি থেকেই কিন্তু লেগ গার্ড দিচ্ছে না, প্রোভাইড করছে না। সারি গার্ডও দিচ্ছে না, কিন্তু সারি গার্ড না দিলেও এখানটায় যেভাবে বানিয়েছে, সারি লেগে যাওয়ার কোনো রকম কোনো পজিশন নেই। গার্ডটাও খুব সুন্দর দিয়েছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, গার্ডটা খুব সুন্দর। টায়ার যেটা দিয়েছে, গ্রিপ টায়ার সিটির জন্য, 130 দিয়েছে, সিটির জন্য বেস্ট আছে। যথেষ্ট ভালো। তবুও আমরা লেগ গার্ডটা আমরা সিটি ছেড়েও আমরা অনেক অফ রোডেও টেস্ট করে নিয়েছি, টায়ার যথেষ্ট ভালো। টায়ার যথেষ্ট ভালো, তবে লেগ গার্ডটা দেওয়া উচিত ছিল। লেগ গার্ডটা হ্যাঁ, দেয়, একটা লেগ গার্ড থাকলে সেফটি থাকে। ডবল স্ট্যান্ডও নেই। যেহেতু চেন করেছে, এইটা একটা সবথেকে বড় জিনিস, যেহেতু চেন করেছে, চেন লুপ তো করতেই হবে। তো চেন লুপ করতে গেলে এটা তো নিউট্রাল করে পেট্রোল গাড়ির মতো নয়, গিয়ার চেঞ্জ করে আমি চাকা ঘোরাচ্ছি, চেনে লুপ মারছি, সেরকম সম্ভব নয়। তার জন্য ডবল স্ট্যান্ডটা দেওয়া উচিত ছিল আমার মনে হয়। হ্যান্ডেলের ফিলিং কিরকম? অনেক গাড়ি হয় যে গাড়ি ভালো হয় কিন্তু হ্যান্ডেলটা ধরতে একটু আনকমফোর্টেবল। এর হ্যান্ডেল যথেষ্টই ভালো, যথেষ্ট ভালো হ্যান্ডেল। আর যথেষ্ট রাইজ হ্যান্ডেল বার আছে, নর্মাল সোজা নেই। আর ঝুঁকেও নিশ্চয়ই চালাতে হয় না। না, পোস্টারটা একবার বসে দেখিয়ে দাও, পোস্টারটা নিশ্চয়ই ঝুঁকে চালানোর মতো নয়। Yes, একদম সোজা পোস্টার আছে। পেট্রোল গাড়িতে একটা জিনিস দেখি যে সিটের নিচে স্টোরেজ, সিটের নিচে আমরা টুকটাক কাপড় টাপড় এটা সেটা রাখি। এর সিটের নিচে কি আছে? যেহেতু এটা তো ইঞ্জিন গাড়ি নয়, এটা তো ব্যাটারি গাড়ি, ওপেন নিশ্চয়ই ওই চাবি থেকেই হবে। হ্যাঁ, এর সিটের নিচে 6 লিটারের একটা স্টোরেজ আছে। এটাকে এইরকম ভাবে ঘোরাতে হবে, না প্রেস করে, তাহলে এটা উঠে যাবে। তো এখানে আমার রেনকোট রাখা আছে, পুরো রেনকোট, রেন প্যান্ট। এখানে চার্জার থাকে, কেউ চার্জার ক্যারি করতে চাইলে চার্জার ক্যারি করতে পারো। অনেক কোথাও বড় চার্জ শেষ space। হয়ে গেলে বের করে চার্জ দেওয়া যেতে পারে। অনেক বড় স্পেস, যথেষ্ট বড়, 6 লিটারের স্পেস আছে। তো বন্ধুরা, যেখানে আমরা পেট্রোল গাড়িতে দেখি এয়ার ফিল্টার, ইসিউ, কত কিছু তামঝাম, পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন বাইক। এটাও ইলেকট্রিক আর এটাও ইলেকট্রিক,
প্রবলেম কোথায় এটা নিতে?